ছাত্রলীগের বিরুদ্ধে একসময় মাঠে লড়াই করে চট্টগ্রামে এখন সেই নিষিদ্ধ সংগঠন ইস্যুতে নিজেরাই মুখোমুখি ছাত্রদল এবং ছাত্র শিবির। এই মাত্র পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, চট্টগ্রামে ছাত্রলীগ ইস্যুতে মুখোমুখি ছাত্রদল এবং ছাত্র শিবির। এতে আহত হয়েছে বিএনপির অনেক নেতাকর্মী। এই সুযোগে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সরকার পতনের ডাক দিয়েছে। তবে কি অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবে? এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রামে আজ ছাত্রলীগের বিপক্ষে মিছিল করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এতেই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় তারা। চট্টগ্রাম কলেজকে ঘিরে দুই দলের মধ্যে বেড়েছে উত্তেজনা। এর মধ্যেই সংঘর্ষ হয়েছে এক দফায়। এই নিয়ে আঙ্গুল তুলছে অন্যান্য রাজনৈতিক দলেরা। গত 21 জুলাই সোমবার চট্টগ্রামের চকবাজারের সামনেই সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এই ঘটনাকে ঘিরেই চট্টগ্রামের কক্সবাজার ঘেরাও করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মাঝে নিষিদ্ধ ছাত্রলীগ ঢুকে আন্দোলন করছে। একে অপরের বিরুদ্ধে করছে মিছিল। সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে, কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা দুই দল কেন হঠাৎ সংঘর্ষে জড়িয়েছে? এই সংঘর্ষ সৃষ্টি হয়েছে আরিফুল নামের একজনকে ঘিরে। ছাত্র দলের দাবি, আরিফুল নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। তাকে ধরতে গেলেই বাধা হয়ে দাঁড়ায় ছাত্র শিবির। এদিকে গোপন সূত্রে জানা যায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের পদত্যাগ করার জন্যই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং যেখানেই বিএনপি, জামাত অথবা ছাত্র দলের মিছিল হয় সেখানেই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঢুকে সংঘর্ষে জড়ায়। সম্মানীয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট। তো আপনি আবারও কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চান? এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।